আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহর হুকুম মানবেন বলে বিশ্বাস করলেন, কিন্তু কিভাবে মানবেন? সেজন্য রাসূলকে মানতে হবে। রাসূল না মানলে আপনি আল্লাহকে পাবেন কিভাবে? আল্লাহর কথা কিভাবে পাবেন? এই জন্য কলেমার মধ্যে অঙ্গীকার, এই যে মুমিনের সংজ্ঞার মধ্যে কথা আছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, এটা তো একটা বাক্য, এটা তো বাক্য। এই বাক্যটার মাধ্যমে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। কি ঈমান? আমার চূড়ান্ত সিদ্ধান্তদাতা কে? এই সিদ্ধান্তটা আমি কার মাধ্যমে পাইছি? বাস, রাসূল আমাদেরকে দিয়ে গেছেন এই সিদ্ধান্ত, আল্লাহর আদেশ নিষেধ সম্বলিত এই বিধান। এখন আমাদের রাষ্ট্র সমাজ চলবে এই বিধানে। যদি আমরা এই বিধানটা মানি তবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা হলাম মুমিন জাতি। আমরা কি জাতি? মুমিন জাতি। আর আমরা যদি এই বিধানটা না মানি, আমরা জাতিগত হয়ে যাব কাফের জাতি, আমাদের পরিণাম হবে জাহান্নাম।